প্রিয় বন্ধুরা, এই ঈদের সময় যারা গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন, শহর থেকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন, আপনারা অনেকেই অনেক জায়গা থেকে এসে শহরে বসবাস করেন বা শহরে চাকরি করেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে, বিভিন্ন জেলা থেকে এসে আপনারা ঢাকা, চট্টগ্রাম শহরে কিন্তু আপনারা অনেকেই থাকেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমি কোনো টিউটোরিয়াল দিতেছি না, আজকের ভিডিওতে কোনো ফেসবুক টিপস দিতেছি না। আজকের ভিডিওটা আমার যারা বন্ধুরা রয়েছে, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখতেছে, তো তাদের জন্য একটা সতর্কবার্তা। যেহেতু আপনারা সকলেই ঈদের সময় বাড়িতে যাবেন, এই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই বলবো আপনি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধব, আপনার ভাই বোন, আত্মীয় স্বজনকে দেখানোর সুযোগ করে দিবেন, যাতে এই ভিডিওটা তাদের নজরে পৌঁছায়। তো দেখুন, আপনি যেহেতু শহরে থাকতেছেন, তাহলে কিন্তু আপনাকে ঈদের সময় বাড়িতে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাসায় তালা মেরে আপনি চলে যাবেন। অবশ্যই আপনার বাসায় যত জিনিস আছে সবগুলো ঠিকঠাক করে হয়তো আপনি চলে যাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু এক শ্রেণীর লোক থাকে শহরের ভিতরে, তারা হচ্ছে কিভাবে আপনার জিনিসপত্র চুরি করবে, কিভাবে আপনার টাকা পয়সা চুরি করবে, কিভাবে আপনার কাগজপাতি চুরি করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তো তাই বলতেছি, আপনারা যারা শহরে থাকেন, আপনাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের ভোটার আইডি কার্ড থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, বিভিন্ন ধরনের ইনফরমেশন যে জিনিসগুলো আপনার থাকতে পারে, তাই বলবো আপনারা সেই জিনিসগুলা আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সাথেই কিন্তু সেই জিনিসগুলা থাকতেছে। আর বাসার ভিতরে থেকে বের হওয়ার পরে সবকিছু ঠিকঠাক রেখে আপনারা বাসায় তালা মেরে যাবেন। তো আপনারা অনেকেই আছেন যে তাড়াহুড়া করে কিন্তু বাসা থেকে বেরিয়ে চলে যান, সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় আপনাদের জিনিসগুলা কিন্তু আপনারা খুঁজে পান না। তো তাই বলতেছি, আপনারা ঠিকঠাক ভাবে রেখে যাবেন। আরেকটা কথা বলি, আপনারা যারা গাড়িতে করে যাবেন, বিভিন্ন জায়গায় কিন্তু গাড়িগুলা ব্রেক করা হয় নাস্তা খাওয়ানোর জন্য। তো সেখানে কিন্তু আপনারা অবশ্যই গাড়ির ভেতরে যদি কোনো যাত্রী, কোনো কেউ আপনাদেরকে অপরিচিত কেউ কোনো কিছু খাবার দেয় বা কোনো কিছু দেয়, আপনারা কখনো এগুলা খাবেন না। তো গাড়িটা যখন বিরতির জন্য ব্রেক করবে, তখন কিন্তু আপনারা সেই হোটেলগুলাতে কিন্তু খেতে যাবেন। তো একটা জিনিস লক্ষ্য করবেন, সেই হোটেলগুলার ভিতরে কিন্তু 5 টাকার জিনিসের দাম 10 টাকা, 10 টাকার জিনিসের দাম 20 টাকা, এরকম করে কিন্তু আপনাদের থেকে কিন্তু ব্ল্যাকমেল করে কিন্তু তারা আপনাদের থেকে দামটা কিন্তু বেশি নিয়ে নেয়। তো আপনারা যদি একটা হোটেলে ঢুকেন, ঢোকার পর আপনি সেখানে শুধু মুরগির মাংস 1 পিস আর 2টা পরোটা খাবেন, সেখানে তাদের 250 টাকা বিল চলে আসে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই দরদাম করে খাবেন। আপনি যে কোনো জিনিস খান না কেন, অবশ্যই দরদাম করে খাওয়াটা বেটার। আর আপনার যদিও গাড়ি ব্রেক হয়, যেখানে সেখানে ব্রেক হতে পারে, আপনারা কখনো গাড়ি থেকে নামবেন না। গাড়ি থেকে যদি আপনারা নামেন, যে কোনো সময় গাড়িটা কিন্তু টান দিতে পারে, হয়তো কারো মনে নাও থাকতে পারে, হয়তো সুপারভাইজার যারা রয়েছে তারা কিন্তু অনেক মানুষ, যেহেতু তারা কিন্তু অনেকটা তাদের খেয়াল থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনি যে গাড়িতে উঠবেন সেই গাড়িটা আপনি লক্ষ্য রাখবেন, সেই গাড়িটির নাম্বারটি আপনি অবশ্যই আপনার মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন, যে কোন গাড়ি, কোন নাম্বার, কত নাম্বার গাড়ি, আপনি অবশ্যই এটা ছবি তুলে রাখবেন। অপরিচিত লোকদের সাথে আপনি কোনো কথা বলবেন না, অপরিচিত লোকদের সাথে আপনি কোনো জায়গায় যাবেন না, কোনো কিছু খাবেন না। এই নিয়মটা মেনে আপনারা অবশ্যই বাড়িতে যাবেন আপনাদের ফ্যামিলির সাথে ঈদ করানোর জন্য। আপনাদের ভাই বোন যারা আত্মীয় স্বজন রয়েছে, সবার সাথে ঈদ করবেন, সবার সাথে মজা করবেন, সবার সাথে হাসি খুশি থাকবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।